পুরী নামটা শুনলেই প্রথম মাথায় আসে সমুদ্র ও জগন্নাথ মন্দিরের কথা। আজ এই ভিডিওতে আমরা তুলে ধরব পুরী থেকে ঘুরে দেখা যায় এমন জায়গাগুলোর কথা। পুরী যেহেতু সমুদ্রের জন্য ফেমাস, তাই প্রথমেই শুরু করব সমুদ্র দর্শন দিয়ে। প্রথমেই আপনাদের নিয়ে যাব ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচে। স্বর্গদ্বার থেকে মিনিট 15 দূরে এই গোল্ডেন বিচের অবস্থান। গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। স্নান করার ও ড্রেস চেঞ্জ করার আলাদা ব্যবস্থা রয়েছে এখানে। এসে গেছি গোল্ডেন বিচে, গাড়ি পার্ক করে দিয়েছে অভিব্রত। এখন আমরা ওখান থেকে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নেব। টিকিট নিয়েছি আমরা 20 টাকা করে, 3 ঘন্টার যে টিকিট সেটা নিয়েছি। স্নান করার জন্য 50 টাকা করে টিকিট। গোল্ডেন বিচটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। এখানে যেমন স্মোকিং, গুটখা এই সমস্ত খাওয়া সবটাই নিষিদ্ধ। আর এই যে চেয়ারগুলোয় আমরা বসেছি, এগুলো আলাদা ভাড়া রয়েছে। দুটো চেয়ারের, এরকম ছাতা দেওয়া চেয়ারের ভাড়া 50 টাকা প্রতি ঘন্টায়। আমরা 4 জন এসছি, এই যে পরপর বসে আছি। বিচ লাগোয়া এদিকটায় অনেকগুলো হোটেল রয়েছে, তার সাথে ক্যাফে রয়েছে, রেস্তোরাঁ রয়েছে। আপনারা চাইলে রিফ্রেশমেন্টের জন্য কোনো ক্যাফেতে, কোনো রেস্তোরাঁয় যেতেই পারেন। পুরী বেড়াতে গেলে অনেকেই নন্দনকানন বেড়াতে যান। নন্দনকাননে তো খাঁচার মধ্যে জীবজন্তু দেখা যায়। আপনি যদি জঙ্গলের রিয়েল এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে ঘুরে আসুন চন্দকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে। পুরী থেকে নন্দনকাননের দূরত্ব যেখানে 78 কিলোমিটার, সেখানে চন্দকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পুরী থেকে 81 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সাফারি গাড়িতে জঙ্গলের ট্রেল ধরে ঘুরে দেখা যায়। সাফারিতে যাওয়ার জন্য গাড়ি একদম এসে গেছে, সাফারি কার। তো এটাই করে আমরা এখন যাব সাফারি করতে। 1 ঘন্টার একটা সাফারি হয় বা 2 ঘন্টার। 1 ঘন্টার ক্ষেত্রে খরচা পড়ে 1000 টাকা, আর 2 ঘন্টার ক্ষেত্রে 2000 টাকা। এছাড়া বোটে করে চন্দকা ড্যামে ঘুরে দেখতে পারেন। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। পুরী থেকে গাড়িতে চন্দকা যেতে সময় লাগে ঘন্টা 2। গাড়ি ভাড়া পড়ে মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা। এই জায়গার উপর কমপ্লিট ভিডিও আসছে আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, প্রত্নতাত্ত্বিক বিষয়ে যদি আপনার আগ্রহ থাকে, তবে পুরী থেকে একদিনের ট্রিপে ঘুরে আসতে পারেন ললিতগিরি, রত্নগিরি ও উদয়গিরি। 3টি জায়গাতেই মাটি খুঁড়ে বৌদ্ধ ধর্মের নানান নিদর্শন পাওয়া গেছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি ললিতগিরি মিউজিয়ামের দিকে। মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি রয়েছে, ওই যে টিকিট কাউন্টার। ললিতগিরি উড়িষ্যার সর্বপ্রাচীন বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে অন্যতম। এখানকার নিদর্শনগুলি মৌর্য সাম্রাজ্যের সমসাময়িক। রত্নগিরিকে বলা হয় হিল অফ জুয়েলস। এখানে খনন করে প্রায় 700টি বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। কত পুরনো দিনের কাজ, কিন্তু কি সূক্ষ্ম কারুকার্য দেখুন। এখনো যেটুকু রয়েছে অবশিষ্ট, তাতে কি ভালো লাগছে বুঝতেই পারছেন। ধ্যানমগ্ন অবস্থায় বুদ্ধদেবের মূর্তি। ওড়িশার যে কটি বৌদ্ধ স্তূপ পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বড় স্তূপটি উদয়গিরিতে অবস্থিত। পুরী থেকে এই জায়গার দূরত্ব প্রায় 145 কিলোমিটার। যেতে সময় লাগে ঘন্টা 3 মতো। পুরী ছাড়া ভুবনেশ্বর ও কটক থেকেও এখানে ঘোরা যায়। পুরী থেকে ঘুরে দেখার জায়গাগুলোর মধ্যে অত্যন্ত পপুলার একটা স্পট হলো নন্দনকানন। ভুবনেশ্বরের অনতি দূরে এই নন্দনকাননের অবস্থান। এখানে বিভিন্ন রকম জীবজন্তু দেখতে পাবেন আপনারা। রেপটাইল পার্ক, ডাইনোসরের অবয়ব, তার ভেতর দিয়ে আমরা যাব। আমরা দিনের একদম শেষে এসে পৌঁছেছি নন্দনকানন। এখন আমরা রয়েছি 4 নম্বর পয়েন্টের সামনে। এখানে বাঘের দেখা মিলবে। নন্দনকানন খোলে সকাল 7:30 থেকে, আর বন্ধ হয়ে যায় বিকেলবেলা 5টা। আমরা পার হেড 50 টাকা হিসাবে টিকিট কেটে ঢুকে পড়ি ভেতরে। আর এখান থেকে কিন্তু ব্যাটারি চালিত গাড়ির টিকিট পাওয়া যায়, 80 টাকা পার হেড টিকিট। বাঙালির সর্বকালের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন পুরী থেকে মাত্র 35 কিলোমিটার দূরে কোনারক সূর্য মন্দিরের অবস্থান। এটি ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রায় 800 বছরের পুরনো এই মন্দিরটি এএসআই এর তত্ত্বাবধানে রয়েছে। কোনা কোণ ও অর্ক সূর্য, পুরীর নর্থ ইস্ট কোণে এই মন্দির। সূর্যদেবের এই মন্দিরটি রথের আদলে বানানো, যেটি 24টি চাকা ও 7টি ঘোড়ায় টানা। কোনারকের সূর্য মন্দির মানেই যে ছবিটা আমরা সবাই দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে রথের চাকার সামনে এরকম একটা ছবি। তার কারণ হচ্ছে এই পুরো মন্দিরটা রথের আদলে বানানো। ভেতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। পার হেড 40 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢোকা যাবে। আর বাইরেটা ঘুরে দেখতে গেলে অবশ্য কোনো টিকিটের ব্যাপার নেই। আমরা এখন এগোচ্ছি চন্দ্রভাগা বিচের দিকে। সার দিয়ে দাঁড়ানো নৌকো পেরিয়েই বিচ। আমরা এসে গেছি চন্দ্রভাগা বিচে। তবে হ্যাঁ, অবশ্যই সেফটিটা আগে, সেফটি মাস্ট। যদি পুরীর মধ্যেই ঘুরে দেখতে চান,
তাহলে সবসময়ের ফেমাস স্পটগুলো তো রয়েইছে। যেমন ধরুন জগন্নাথ মন্দির। পুরী গেলে জগন্নাথ মন্দির এবং জগন্নাথ দেবের দর্শন তো করতেই হবে। জয় জগন্নাথ। আমরা যখন এসছি পুরীতে, পুরীর জগন্নাথ মন্দির ঘুরে দেখবো না তা কি হয়? তাই প্রথমেই আমরা জগন্নাথ মন্দির যাব বলে বেরিয়ে পড়েছি। জুতো, ব্যাগ, বেল্ট নির্দিষ্ট জায়গায় জমা দিয়ে এগিয়ে চললাম জগন্নাথ দেবের দর্শনের জন্য। এই জায়গাটায় এসে আপনারা কিন্তু জুতো খুলে রাখতে পারেন, রেখে এই রেলিং এর ভেতর দিক দিয়ে গিয়ে, এখান দিয়ে গিয়ে আরেকটা রেলিং রয়েছে, এখানে রেলিং এর ভেতর দিক দিয়ে যেতে হবে, গিয়ে আরেকটা ভেতরে রেলিং পড়বে, তারপরে আপনারা সোজা গিয়ে উঠে এরকম ভাবে ঘুরে মন্দিরের এদিক দিয়ে দর্শন করতে পারবেন। অবশ্য এখানে যে জুতো রাখবেন এটা কিন্তু জুতো স্ট্যান্ড নয়, এখানে অনেকেই জুতো রাখছেন, সেজন্য আপনারা রেখে যেতে পারেন, তবে পুরোটাই নিজের রিস্কে। পুরীর মধ্যেই ঘোরার জন্য জনপ্রিয় ডেস্টিনেশন হলো পুরীর মোহনা। সকাল সকাল চলে যেতে পারেন মোহনার দিকটাতেও, বেশ ভালো লাগবে এই জায়গাটা। এখানে ধাউরিয়া নদী মিশেছে সমুদ্রে, জায়গাটা খুব মনে ধরলো। মোহনা দেখে ফেরার পথে ঘুরে দেখতে পারেন গুপ্ত বৃন্দাবন ও ওমকারেশ্বর মন্দির। এবার আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন দেখতে। জগন্নাথের নবকলেবরের আদলে এখানে সব মূর্তি বানানো। 10 টাকা করে পার হেড টিকিট নিয়ে ঢুকে পড়লাম ভেতরে। এটি একটি পার্কের মতো, তার সাথে রয়েছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি। চারদিক অনেক মূর্তি দিয়ে সাজানো। পুরী থেকে মাত্র 14 কিলোমিটার দূরে শিল্পীদের গ্রাম রঘুরাজপুর অবস্থিত। এখানকার শিল্পীদের হাতের কাজ দেখার মতো। ন্যাচারাল রং ব্যবহার করে এখানে ঘরে ঘরে তৈরি হয় পটচিত্র। এরপরে ঘুরে দেখে নিতে পারেন পিপলি। পুরী থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই পিপলি, যেতে সময় লাগবে ঘন্টাখানেক। এখানে অসাধারণ অ্যাপ্লিকের কাজ আপনার মন জয় করবে। পুরী থেকে মাত্র 50 কিলোমিটার দূরে সাতপাদার অবস্থান। এটি চিল্কা লেকের তীরে। এখান থেকে মোটর বোটে চিল্কা লেক ভ্রমণ করা যায়, দেখে নেওয়া যায় ডলফিনও। পুরী থেকে চিল্কা ওটিডিসির কন্ডাক্টেড ট্যুর হয়। এসি গাড়িতে এই ট্যুরের খরচ পড়ে মাথা পিছু 350 থেকে 500 টাকা মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর উড়িষ্যার অনেক অফবিট ডেস্টিনেশনের খোঁজ নিয়ে আমরা আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।